বিকেলবেলা ঘোরাঘুরি, তার সাথে একটু হালকা খাবার, এটা যেন অমৃতের মতো। এই যে এই হোটেলটি, এটি নদীর পাড়ে অবস্থিত। নদীর পানি শুকিয়ে গেছে। এই যে এখানে একটি গর্ত, এটি একটি চুলা। এই চুলাটিকে আবার নতুন করে বানানো হবে, ধান সিদ্ধ করা হবে। ভালো লাগছে বিকেলবেলা, অপরূপ সুন্দর প্রকৃতি দেখতে। শ্যাওলা মাখা পুকুর, তার পাশে কচুরিপানার ফুল, এক অপূর্ব সুন্দর আলোক ছটায় সুন্দর লাগছে সব কিছু। নদীর পানি অনেক শুকিয়ে গিয়েছে, চর জেগেছে এবং এই চরে নতুন করে চাষাবাদ করা হচ্ছে, সবজি ক্ষেত করা হয়েছে এবং দূরে ধান ক্ষেতও আছে। সব কিছু মিলিয়ে অপরূপ আলোয় উদ্ভাসিত প্রকৃতি, যে প্রকৃতির মাঝে হারিয়ে যাই আমি দিনের পর দিন। মাঝে মাঝে যখন মনের মধ্যে জং ধরে, তখন ঘুরে আসি সুন্দর প্রকৃতির কাছে। এই যে একটা নৌকো তৈরি করা হচ্ছে এবং এরা নৌকো বানানোর পাশাপাশি নিজেরাই রান্না করে খাচ্ছে। এদের জীবনটা না অনেক সুন্দর, যাযাবর জীবন। এরা এক এক দিন এক এক জায়গায় নৌকো তৈরি করে এবং রান্নাবান্না নিজেরাই করে খায়। এপার থেকে ওপারে যাওয়ার জন্য শাকও তৈরি করা হচ্ছে। নদীর পাড়ের চায়ের দোকানটিতে অনেক বৃদ্ধ লোক আগে আসতো, এখন তাদের অনেককেই আমি দেখি না। জিজ্ঞেস করে দেখেছি তাদের কথা, অনেকে বলেছে তারা কেউ কেউ চিরবিদায় নিয়ে পৃথিবী থেকে চলে গেছে। অনেক কষ্ট লেগেছে শুনে, কারণ মানুষ তো চলে যাবেই। এই যে বৃদ্ধ লোকগুলো এখানে আসতো, চায়ের দোকানে চা খেত, তাদেরকে দেখতাম, এখন আর দেখি না। এভাবেই মানুষ হারিয়ে যায় পৃথিবী ছেড়ে। তাই মানুষের সাথে যথাসম্ভব আমাদের ভালো ব্যবহার করা উচিত, কারণ হয়তো একদিন যে মানুষটার সাথে আপনি দুর্ব্যবহার করেছেন তাকে আর পাবেন না। ক্ষমা চাইবার সুযোগও দ্বিতীয়বারের মতো পাওয়া যাবে না। তাই যথাসম্ভব মানুষের সাথে ভালো ব্যবহার করুন। এই ভালো ব্যবহারই হচ্ছে আমাদের সম্বল। যত ভালো ব্যবহার করবেন মানুষের সাথে, তত আপনি শান্তিতে থাকবেন। সুন্দর পানিতে হাঁস ভাসছে, দেখে ভালো লাগলো। আমি হাঁস খুব পছন্দ করি। হাঁস যখন পানিতে সাঁতার কাটে, সেই দৃশ্য আমার কাছে অনেক সুন্দর লাগে। আর হাঁসদের যে দল বেঁধে চলা, এই দৃশ্য তো চমৎকার সুন্দর। কি ডাঙ্গায় কি পানিতে, ওরা সব সময় দল বেঁধে চলে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।